নির্যাতন করতাম, আমার ছেলে মেয়ের গায়ে দাগ থাকতো, কোনো আঘাত থাকতো, তারা আমার ছেলে 12 বছর ভালোই কথা বোঝে, সে কথা বলতে পারতো যে আমার নির্যাতন করে। আসলে সত্য ঘটনা যদি মানুষ জানে যে আসলে নির্যাতন আমরা করি, কেন নির্যাতন করি না, ভিডিওর মাধ্যমে সবকিছু সফল হয় না। আমাদের বাসায় যে 2 একজন যা আশা করতো আসলে কি আমরা বাচ্চা নির্যাতন করি, এই জিনিসটা আসলে বুঝতে পারতো তারা। অবশেষে ক্রিম আপার স্বামীর চেহারা দেখা গেল। বউয়ের বিপদে স্বামী দৌড়ে চলে আসলো বউর সাথে বউকে উদ্ধার করার জন্য। তো সবাই ক্রিম আপার স্বামীকে তো দেখেই ফেললেন। অনেক কল্পনা জল্পনার পরে ক্রিম আপার স্বামী ক্যামেরার সামনে আসলো বউকে বাঁচাতে। তো ক্রিম আপার স্বামী বলছে ক্রিম আপা নাকি তার ছেলে মেয়েদের অত্যাচার করে না, তারা ভিডিওর জন্য এইসব করে। আমি মানলাম তার ছেলে মেয়েদের অত্যাচার করে না, কিন্তু কেন ভিডিও তো ভালোভাবেও ভিডিও করা যায়, এইসব নোংরামি করে এইসব অত্যাচার করে ভিডিওটা তো না করলেও পারতো, আর ছোটো মেয়েটার সঙ্গে এইসব কিছু না করলেও পারতো। ভিডিওর মধ্যে স্পষ্ট দেখা যায় মেয়েটা খুব বিরক্ত থাকে। তো একটা মা কিভাবে পারে তার সন্তানকে এরকমভাবে অত্যাচার করতে? তো আমরা তো আর বাস্তবটা দেখি না, আমরা তো ক্যামেরায় আমাদের যা দেখে আমরা তো তাই দেখি, আমাদের ভিডিওর মাধ্যমে ক্রিম আপা যা দেখায় আমরা তাই দেখি। তাতেই বোঝা যায় মেয়েটা খুব ডিস্টার্ব থাকে ওর মায়ের অত্যাচারে। মেয়েটা কিন্তু কোনো কথা বলে না, একদম চুপচাপ থাকে, হাসেও না। তো মাঝে মধ্যে দেখা যায় ও কিন্তু বিরক্ত হয়ে মুখ কালো করে বসে থাকে, গুমড়ো করে। তো টাকার জন্য তার এত নিচে নামা যায় না। ক্রিম আপা কিন্তু টাকার জন্য অনেক নিচে নামে, কি সব অশ্লীল ভিডিও করে, কি করে না করে, নোংরামি করে, তার ওগুলা যাই হোক মানা যায়, কিন্তু ছোট্ট বাচ্চাকে দিয়ে এইসব করাটা কিন্তু একদম উচিত না। আর এর বিপরীতে ক্রিম আপার হাজব্যান্ড কিন্তু তাকে ফুল সাপোর্ট করবে না? সে তো বসে বসে টাকা পায়, বউয়ের ইনকামে খেতে পারে, তাই সে তো সাপোর্ট করবেই। আর আমি একটা কথাই বলবো যে দিন শেষে ক্রিম আপাও কিন্তু একটা মা, 2টা সন্তানের মা। তো আমার মনে হয় তাকে ভালো করে কাউন্সিলিং করে বুঝিয়ে শুনিয়ে ছেড়ে দেওয়া উচিত, আর জেল থেকে রেহাই দেওয়া উচিত। কারণ সন্তানের কিন্তু তার প্রয়োজন আছে, ক্রিম আপা ছাড়া, ওর হাজব্যান্ড ছাড়া কিন্তু ওদের দেখার মতো কেউই নেই। তো ক্রিম আপা যাই করুক, এখন থেকে যাতে ওকে ছেড়ে দেয়, আর ও যেন সন্তানদের নিয়ে সুষ্ঠু ভিডিও দিতে পারে, সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে। এইসব ভিডিও যাতে আর ক্রিম আপা না করে এই কামনাই করি। আর তার সন্তানরাও কিন্তু তাকে ছাড়া ভালো থাকবে না, যতই হোক সে একটা মা, পাগলও কিন্তু তার ভালো বুঝে। তো আজকে আর কথা বলবো না। তো আপনাদের তো ক্রিম আপার হাজব্যান্ডকে দেখাই দিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কীরকম ভিডিও দেখতে চান তাও জানাবেন। অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও করে, এই ভিডিওর মধ্যে যদি আপনারা আমাকে একটু উৎসাহিত না দেন তাহলে আমার কিন্তু ভালো লাগে না। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আমার গলার কিন্তু একটু প্রবলেম আছে, তাই আমার ভয়েসটা আজকে এরকম শোনা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।